ছাব্বিশের ভোটের আগে গোষ্ঠী কোন্দলের জেরবার তৃণমূল, আর এই কোন্দলের জেরে দলের সমস্ত কেলোর কীর্তি ফাঁস হয়ে যাচ্ছে। কে কিভাবে ভোটে জিতেছেন, কে কেন উস্কানি দিচ্ছেন, সমস্ত পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। তাহলে কি তৃণমূলের কফিনের শেষ পেরেক এই গোষ্ঠী কোন্দল? ছবিগুলো দেখলেন? তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফসল নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট, আর তাকে দেখে গো ব্যাক স্লোগান দিল তারই দলের কর্মীরা। জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল, তার জেরেই ফাঁস হয়ে যাচ্ছে তৃণমূলের সব ষড়যন্ত্র। এই যেমন মালদার রতুয়ায় এসআইআর শুনানিতে অশান্তি পাকানোর তৃণমূলের ছক ফাঁস করে দিলেন দলেরই নেতা। মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে যে এত লেট কেন হচ্ছে, চলো সবাই মিলে ভিতরে ঢুকে ভাঙচুর করি, এবং ওখানে মানুষ উত্তেজিত করে দিয়েছিল। অনেকটা লোক ভিতরে ঢুকে গেছে, মানে শান্তিভাবে ওখানে লাইন করে, ওখানে প্রশাসনরা ওখানে শান্তিভাবে কিন্তু ব্যারিকেড করে কিন্তু মানুষকে ভিতরে ঢুকে এসআইআর ওটা হিয়ারিংটা চলছে। ও মানে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। ঠিক এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 7 লাখি রহস্য ফাঁস করেছিলেন ফলতার তৃণমূল বুথ সভাপতি। প্রকাশ্যে বলেছিলেন লোকসভা ভোটে কিভাবে ভোট করিয়েছিলেন। সামনে লোকসভা ভোট গেল, বেলা 2টার পর মিলিটারি ঢুকে গেছে ভিতরে, মিলিটারি ঢুকে যাতে ভোট করার দিচ্ছে না আমাকে। সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি আলতাবদাকে, যে আলতাবদা আমাকে আর ভোট করার দিচ্ছে না, মিলিটারি বুথের ভিতরে ঢুকেছে। সঙ্গে সঙ্গে রঞ্জনবাবু আসলো, রঞ্জনবাবু এসে মিলিটারিকে বার করে দিল, দিয়ে বললো সাবিত্রী ভাই তুমি কি করলে করো, ভিতরে ঢুকেছে, আমি ভোট করেছি। তৃণমূলের অন্দরের কোন্দলকে কটাক্ষ বিজেপির। নিজেদের ভুল বুঝতে পারছে, চাপে পড়ে তৃণমূল আর ধান্দায় তৃণমূল দুটো আলাদা হতে পারে। যে এরা বোধহয় চাপেতে তৃণমূল ছিল, এখন একটুখানি বুঝতে পারছে যে বিষয় বদলাচ্ছে, নিজেদেরকে বাঁচতে গেলে পরিবর্তন করতে হবে, বাঁচতে চাই বিজেপি চাই। সামনেই বিধানসভা ভোট, তার আগে গোষ্ঠী কোন্দলে দলের শৃঙ্খলা শিখে ফাঁস হচ্ছে দলের একের পর এক ষড়যন্ত্র। তা মাননীয়া, দলে কি রাশ আলগা হচ্ছে আপনার? দলেও কি কেউ আপনার কথা শুনছে না? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।